জয় কল্কি জয় জগৎপতি পদ্মাবতী আর রমাপতি কলিযুগের একমাত্র মহামন্ত্র। আজ থেকে কল্কি স্টোরি, বিভিন্ন রকম কল্কির উপর গল্প। আজকের প্রথম অংশ। আমরা জানি কল্কি, আমরা জানি কলিযুগ, আমরা জানি বিভিন্ন রকম যুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। সেই কলিযুগ নিয়ে আলোচনা করলেই দেখা যাবে কলিযুগে কল্কি অবতার। সেই কল্কি দেখি আমরা ঘোড়ার উপর কল্কি, হাতে অস্ত্র, ঘোড়ার উপরে, ঘোড়ার উপর কল্কি। কেন ঘোড়ার উপর কল্কি? দেখি ঘোড়াটা কোথায় থেকে পেল কল্কি, সেইটার উপর গল্প, সেইটার উপর স্টোরি, সেইটার উপরে কিভাবে কল্কি ঘোড়াটাকে পেল, কোথা থেকে পেল, কে দিল, বিষয়বস্তু হলো এইটা, কিভাবে পেল। এখন আমি সেই ঘোড়া, কল্কির উপরে ঘোড়া, সেইটা নিয়ে আলোচনা করছি। এই যে কল্কি, জয় কল্কি জয় জগৎপথে পদ্মাবতী রমাপথে, এইটা কলিযুগের একমাত্র। কেন একমাত্র মহামন্ত্র বললাম? এটা যুগ হলো কলিযুগ। কলিযুগকে ধ্বংস করার ক্ষমতা কারণ নেই, কোনো দেবতা পারবে না। শিবকে বলো, খুব তো ধ্বংস করে, সব তো ধ্বংস করার ক্ষমতা। আমি ডেস্ট্রয়ার। ব্রহ্মাকে বলো, আমি তো তৈরি করতে পারি ভাই, আমি তো ক্রিয়েচার, সৃষ্টি করতে পারি, আমি সৃষ্টি করতে পারি, কিন্তু আমি ধ্বংস করতে পারি না, পারি না। এবারে যাও মহাদেবের কাছে, তুমি তো ধ্বংসকারী, সৃষ্টি ধ্বংসকারী, তুমি করো, পারবে না। আমি সব পারি, তুমি যেটা বলবে সেইটা বাদে আমরা সব পারি। দেবতারা বলছে, দেবতারা তোমরা যেটা বলবে সেটা বাদে আমি সব পারি, যেটা বলবে সেইগুলো বাদে আমি সব পারি। কারণ মহাদেব তো, সে বুঝতে পেরেছে দেবতারা সব এসে গেছে, কারণ কলিযুগে কলির অন্যায় অত্যাচার, কলির বংশধরদের অন্যায় অত্যাচার, সমস্ত কিছু বিভিন্ন রকম সেই অন্যায় অত্যাচারে পৃথিবী আজকের ব্যথিত। কলিযুগের পৃথিবী ব্যথিত, কলিযুগ আর সহ্য করতে পারছে না। কলিযুগের পৃথিবী, সত্যযুগে ভালো ছিল এই পৃথিবী, দ্বাপর যুগে ভালো ছিল, ত্রেতা যুগে ভালো ছিল, কিন্তু কলিযুগের পৃথিবী সহ্য করতে পারছে না, যাই মরে যাই। তাহি রব কলিযুগের পৃথিবীর যে অবস্থা, মানুষের যে অবস্থা, মানুষরা মানুষদের অন্যায় অত্যাচার সহ্য করতে পারছে না। মিথ্যা প্রবঞ্চনা, বিভিন্ন রকম। অন্য একদিন আলোচনা, যখন সেই স্টোরি ধরবো যে কি বর্ণনা, কি অসুবিধা কলিযুগে, মানুষরা কি অসুবিধা করছে, পৃথিবীর উপর কি অন্যায় অত্যাচার করছে। পৃথিবী অন্যায় অত্যাচারিত হয়ে ত্রাহি রব, কি করি, কার কাছে যাই, কেমন হয় উদ্ধার হই। এরপর তিনি চিন্তা করলেন, যাই দেখি দেবতাদের কাছে যাই। দেবতারা তো খুব বড় বড় দেবতা, তারা তো ওই যা খুঁজি তাই করতে পারে। যাই দেবতার কাছে যাই। আস্তে সেই পৃথিবী গেলেন দেবতার কাছে। ওগো বাঁচাও, ত্রাহিমাম। আমাকে রক্ষা করো, তোমাদের দেবতা, তোমাদের ভালো শক্তি আছে তোমাদের হাতে, আমাকে রক্ষা করো। দেবতারা বললে, আমরা কিছুই পারবো না, পৃথিবী তোমাকে রক্ষা করতে পারো না। আমরা জানি তুমি সত্যযুগেতে পৃথিবী তুমি ভালো ছিলে,
ত্রেতা যুগে তোমার অবস্থা ভালো ছিল, দাপর যুগে অবস্থা ভালো ছিল, কিন্তু কলিযুগের যে মানুষের ক্ষয়ক্ষতি এটা সেটা যা করছে আরম্ভ করেছে সমস্ত দিক দিয়ে আমরা তোমাকে রক্ষা করতে পারবো। তাহলে কি করব? চলো যে তৈরি করেছে তার কাছে যাই। কেন সে এই সব জিনিস তৈরি করেছে? এইসব অখাদ্য কুখাদ্য তৈরি করেছে কেন? এইসব আজে বাজে লোক তৈরি করেছে কেন? এই আজে বাজে গুণ তৈরি করেছে কেন? কে তৈরি করেছে? চলো সেই সৃষ্টিকর্তার কাছে যাই। তখন সবাই মিলে দেবতাদের সাথে নিয়ে সৃষ্টিকর্তার কাছে গেল। বাঁচাও বাঁচাও সৃষ্টিকর্তা, বাঁচাও বাঁচাও সৃষ্টিকর্তা, বাঁচাও বাঁচাও। সেখানে গেলেন সৃষ্টিকর্তার কাছে, দেখলেন সেখানে ব্রহ্মা আছে। নিঃশ্রদ্ধায় সদস্যাহা বৌষরঙ্কার বর্জিতাহা দেবা সর্বে নিরাহারা ব্রহ্মাণং শরণং যজুহু। নিঃশ্রদ্ধায়া সহস্যাহা বৌষরঙ্কাহ বর্জিতাহা। এই সিরিয়ালগুলো আমি বাংলায় বলব। গেলেন, দেখলেন ব্রহ্মা, ওগো ব্রহ্মা বাঁচাও। দেখলেন ব্রহ্মা সেখানে নিঃশ্রদ্ধা, ব্রহ্মলোকের ব্রহ্মা, দেবতার সব ব্রহ্মার কাছে গেছে। নিঃশ্রদ্ধায় সদাস্যাহা বৌষরঙ্কার বর্জিতাহা দেবা সর্বে নিরাহারা ব্রহ্মাণং শরণং যজুহু। নিঃশ্রদ্ধায় সদাস্যাহা, নিঃশ্রদ্ধাহা সদাস্যাহা দরিদ্রেম অগ্রত কৃত্বা ক্ষীণাং দীনাং মনস্বিনাম দদৃশ্য ব্রহ্মণালোকং বেদধ্বনি নিনাদিতাম। ব্রহ্মা দেখলেন ধরিত্রী দেবী এসে গেছে, এই দিন মন খারাপ ধরিত্রী দেবীর। ব্রহ্মা বুঝতে পেরেছে ধরিত্রীর অবস্থা খুব খারাপ। সত্যযুগের অবস্থার মতো ছিল না, ত্রেতার মতো নয়, দাপরের মতো নয়, কলিযুগে কলির আক্রমণ, কলির বংশধরদের আক্রমণ। আজ নির্যাতিত নিপাড়িত পৃথিবী ধরিত্রী, ক্ষীণ দেন মন খারাপ বসলেন। আর ব্রহ্মা দেখলেন দিনহীন ক্ষীণ ধরিত্রী। আর দেবতারা গেলেন সেই মেদিনী নিয়ে। তারা কি দেখছেন? ব্রহ্মা বসে আছেন, যজ্ঞ ধূমই সমাকীর্ণাং, যজ্ঞ ধূম উঠছে, হু হু করে যজ্ঞের ধূম উঠছে। যজ্ঞ ধূমাং সমাকীর্ণাং মণি বর্ষা নিষেবিতাম। চারদিকে মণিগণ বসে, মণিগণ চারধারে বসে আছে। ব্রহ্মা যজ্ঞ করছে, চারদিকে মণিগণ বসে আছে। যজ্ঞ ধূমই সমাকীর্ণাং মণি বর্ণা নিবেশিতাম। মণিগণ চারধারে বসে আছে, যজ্ঞ হচ্ছে। সুবর্ণ বেদিকা মধ্যে দক্ষিণাবর্তনম। সুবর্ণবেদী, স্বর্ণবেদী, সেই বর্ণবেদীর উপরে সেই সৃষ্টিকর্তা বসে আছে, বসে বসে যজ্ঞ করছেন। আশপাশে সব মুনি ঋষি। যজ্ঞ ধূমই সমাকীর্ণাং মণি বর্ণানি সেবিতাং। মণি সব সেখানে বসে আছে। আর কি হচ্ছে? যজ্ঞ করছে, যজ্ঞ ধূম উঠছে। আর হচ্ছে আগুন, বহিনী বৈন্যিং যুপাং কিতদান বন পুষ্প ফলান্বিতাম। বৈন্যিং ফুলাঙ্কি তদ্দান বন পুষ্প ফলান্বিতম। যজ্ঞের ধূম উঠছে, আগুন উঠছে, আর চারধারে বনলতা সব দুলছে দুলছে, যেন আহ্বান করছে। সেই বনলতাগুলি, পাখিগুলো, সেই যে বৃক্ষগুলো দুলছে, দুলে দুলে আহ্বান করছে, ও দেবতা আমরা তোমাদের আহ্বান করছি, তোমরা দেবতা, তোমরা আমাদের আরাধ্য, তোমাদের আমরা আরাধনা করছি, তোমাদেরকে আমি আহ্বান করছি। দুলে দুলে আহ্বান করছে সেই সমস্ত, যে সমস্ত বৃক্ষরাজি আছে, গাছপালাগুলো দুলছে, ধীরে ধীরে বাতাস বইছে আর দুলছে, দুলে দুলে যেন সেই দেবতাদের আহ্বান করছে। সুবর্ণা বেদিকা মধ্যে দক্ষিণাবর্তম উজ্জ্বলম। সুবর্ণ বেদিকার মধ্যে বসে আছে সেই দেবী, সেই ব্রহ্মা সৃষ্টিকর্তা। আর চারদিকে যে সমস্ত গাছপালা আছে তারা দুলছে দুলছে, দুলে দুলে আহ্বান করছে, এসো এসো দেবতা, আমরা তোমাকে প্রণাম করি, নমস্কার করছে, দুলছে, নমস্কার করছে। মাথা, মানুষ কি করে না, মাথা নিচু করে নমস্কার করে।
ঠিক সেই রকম সেই বৃক্ষরাজিগুলো দুলছে, মাথা নিচু করে নমস্কার করছে দেবতাদের। বায়ু লোলতা জালা কুসুমালি কুলকুলই প্রণমাহান সৎকার মথুরা লপরিচ্ছিন্নাহা। আর বায়ু দুলছে, বায়ু দিয়ে দুলছে, আর অলিগল তারা মধুপান করছে। আর যেন সেই যে প্রণাম সৎকর মুরুলাম বীক্ষণ তদ্রাক সদনং দেবাহ শৈশর ক্লিন্ন মানসাহ বিবি সুন্দর ধনুগ্গতা নিজ কার্যং নিবেদিতম। আর কি করছে? ত্রিভুবন জনকং সনাসস্তং সনদ সন্ত সনাতনিষ্ট সিদ্ধই পরিসেবিত পাদকলনং ব্রহ্মাণ্ড দেবতা নরুহু। ব্রহ্মা দেখছেন চারজন সনত, সনত, সনাতন, সনন্দ, চারজন ঋষি আছে। আর এরা দেখছে কি যে বৃক্ষরাজি তাদের আহ্বান করছে। আর তারপর দেখলু যে সেই সরোবরেতে মোরাল মুরলি খেলছে, তারাও ক্যাঁক ক্যাঁক করে ডাকছে, যেন আহ্বান করছে, ওগো আমি দেবতা, তোমরা আমাদের দেবতা, আমরা তোমাকে আহ্বান করছি, প্রণাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আর পাখিগুলো তারাও দল দুলছে, তারাও দুলছে গাছে, দুলে দুলে তারাও যেন আহ্বান করছে সেই সমস্ত দেবতাদের, আমরা তোমাকে নমস্কার করি, প্রণাম করি, এমন অবস্থা। আর ব্রহ্মাদেব তিনি গেছেন, তিনি দেখছেন ত্রিভুবন জনকং সনসস্তাং সনাত সনাতনিস্থ সিদ্ধই পরিসেবিতং পাদকমলং ব্রহ্মাণং দেবতা নেমুহু। ত্রিভুবন জনক, ত্রিভুবন জনক, ত্রিভুবনের সৃষ্টিকর্তা, সমস্ত সৃষ্টিকর্তা যিনি, সেই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি দেখছেন সনন্ত সনাতনিস্থ সিদ্ধই সদা সনস্তাং পরিসেবিতং পাদকমলং ব্রহ্মাণং দেবতাং নেমুহু। সনাতন, সনক, সনন্দ, সনাতন তারা সামনে দাঁড়িয়ে বলে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, আমাদের পৃথিবীটাকে রক্ষা করো, পৃথিবী আমাদের কাছে এসেছে, পৃথিবী দেবতাদের কাছে গেছে। এটা সত্যযুগের তেতাল দাপর যুগের পৃথিবী না, এ কলিযুগ। পৃথিবী আর বাঁচতে পারছে না, থাকতে পারছে না, ছটফট করছে। মানুষের যে অন্যায়, অত্যাচার, মিথ্যাচার, ব্যভিচার, খুন, জখম, চুরি, গুন্ডা, বদমাইশি, যে সমস্ত পৃথিবী আর পাচ্ছি না আমি, তাই আমাদের কাছে এসেছিল, আমরা তোমার কাছে এসেছি। তখন ব্রহ্মা বললেন কি, উপবিষ্টাস্ততো দেবাঃ ব্রহ্মণা বচনং পুরঃ, উপবিষ্টাস্ততো দেবাঃ ব্রহ্মণা বচনং পুরঃ। ব্রহ্মা তখন দেখছেন সমস্ত দেবতাকে, বলছেন, ওগো দেবতা, তোমরা যেমন অসহায় আমিও তেমন অসহায়। তোমরা যেমন, আমি শুধু সৃষ্টি করতে পারি, সৃষ্টি করে গেছি, বলে তুমি কেমনভাবে সৃষ্টি করলে? তুমি খারাপ জিনিসটা কেন সৃষ্টি করলে? খারাপ মানুষ সৃষ্টি করলে কেন? খারাপ গুণ সৃষ্টি করলে কেন? খারাপ প্রাণী সৃষ্টি করলে কেন? বলে আমি তো সৃষ্টিকর্তা, সবার সৃষ্টিকর্তা। বলে তাই? হ্যাঁ, আমি সবার কর্তা, আমি সবাইকে আমার ভার দিয়ে সবাইকে সৃষ্টি করা। খারাপটা সৃষ্টি করার আগে, খারাপ না জানলে লোক ভালোটা বুঝবে কি করে যে এইটা খারাপ আর এইটা ভালো? খারাপটা আছে বলে মানুষ ভালোটা বুঝতে পারছে, অন্ধকার আছে বলে আলোর কদর, খারাপ লোক আছে বলে ভালো লোকের কদর। অতএব ভালোরও যেমন প্রয়োজন আছে, খারাপেরও প্রয়োজন আছে। সত্যযুগের যেমন প্রয়োজন আছে, কলিযুগেরও প্রয়োজন আছে। ভালো না জানলে, খারাপ না জানলে দুজনে বিচার করবে কোনটা, কি করে তুলনা করবে, কি দিয়ে? সেদিন আমি ব্রহ্মা, আমি সব কিছু তৈরি করেছি। কলের দোষ ধর্মহানি কথজা ম সুরাধনাথ। তোমরা ঠিক বলছো, কলিযুগের দোষ, কলিযুগের সব কিছু সৃষ্টির দোষ, কিন্তু আমি তো সৃষ্টিকর্তা। ভালোটা খারাপটা, ভালোটা বোঝানোর জন্য খারাপটা তোমাকে আমি সৃষ্টি করলাম। যখন তোমরা দোকানে যাও, কোনটা খারাপ আর কোনটা ভালো যখন তোমাদের বিচার শক্তি জানে, তখন তোমরা দুজনের দুটোর পার্থক্য করতে পারবে। কিন্তু কিছু জানো না,
কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বুঝবে না। ভালো কোনটা আর ভালো মন্দ কোনটা সেটা বোঝানোর জন্যে যেমন ভালোরও দরকার আছে, সেরকম খারাপের দরকার আছে। কলের দোষার ধু ধর্মানাং কথয়া ম সুরাধনাথ। সত্যযুগে যেমন দরকার আছে, কলিযুগে সেরকম দরকার আছে। অতএব সেই জন্য আমি সৃষ্টি করেছি। ওফ, ঠিক বলেছ, ঠিক বলেছ। তুমি সৃষ্টিকর্তা, সত্যিই তুমি সৃষ্টিকর্তা। বুঝে সুঝে তুমি তৈরি করেছো। আমরা জানতাম যে অজান্তে তুমি তৈরি করেছো। না, তুমি বিশেষজ্ঞ, তুমি সব কিছু বোঝো। খারাপ আছে বলে ভালোর কদর আছে, খারাপ না থাকলে ভালোকে কেউ কদর করতো না। সেই জন্য দুটোর সৃষ্টি করার দরকার আছে। যেমন কলিযুগের দরকার আছে, সেরকম সত্যযুগের দরকার আছে। দেখো, সব বুঝলাম, কিন্তু এই পৃথিবীকে বাঁচানোর জন্য আমরা কি করব? চলো 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 চলো। দেবানাং তদবচা ব্রহ্মা তানহ দুঃখিতাম। ব্রহ্ম বললেন, আমি খুব দুঃখিত দুঃখিত। প্রসাদৈত্যং বিষ্ণু সাদাই মা বিস্তৃতম। চলো অন্য কোথাও যাই। এই যে ধ্বংস, এই যে কলিযুগ, এর ধ্বংস করার দরকার আছে। ধ্বংস না করলে এই খারাপ জিনিসটা ধ্বংস হবে না, সত্যযুগ সৃষ্টি হবে না। চলো 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 যাই। কোথায় যাব আমরা? কোথায় যাব? এবারে চলো যাই মহাদেবের কাছে যাই, ধ্বংসকর্তা তিনি। সবাই মিলে গেলেন, ও ধ্বংসকর্তা বাঁচাও। কেন? বলে বাঁচাও, যখন তুমি খারাপটা তুমি ধ্বংস করে ভালোটা সৃষ্টি করো। খারাপ না ধ্বংস হলে ভালোটা সৃষ্টি হবে কী করে? খারাপটা না ধ্বংস করলে ভালোটা সৃষ্টি হবে কী করে? অন্ধকার না দূর হলে, রাত্রি না শেষ হলে আলোটা উৎপত্তি হবে কী করে বলো? ছায়ার পাশে আছে ঠিক আছে, ভালোর পাশে মন্দ ঠিক আছে। ব্রহ্মা বলেছে যে ভালোর পাশে মন্দ না থাকলে ভালোটাকে কেউ বুঝবে না। কিন্তু যে রাত্রিবেলা ধ্বংস না হলে দিন কী করে তৈরি হবে? তুমি তো ধ্বংসকর্তা। তুমি এই বাজেটটা ধ্বংস করে দাও, আবার এই অন্ধকার যুগটাকে ধ্বংস করে দাও, আলোর যুগ যে সত্যযুগে এসে হাজির হবে। তাহলে ঠিক বলেছ। এরপর মহাদেব চিন্তা করলেন, দেখলেন যে ঠিক বলেছে সবাই। হ্যাঁ, আসল দোষটাকে ধরে ফেলতে আমার। আসল দোষ কি? আসল দোষ আমার, আসল দোষটা আমি ধরে ফেলেছি। আমি রাত দিন বলি আমি দেবাদিদেব, আমি সব কিছু হ্যান ত্যান। আমি মহাদেব, আমি দেবাদিদেব, আমি সবচেয়ে বড়, আমার মতো কেউ নেই। যদি শিব পুরাণ পড়া যায় দেখা যাবে যে সবচেয়ে বড় হলো শিব, সব কিছুর মালিক হলো শিব। যদি স্কন্দ পুরাণ পড়া যায় দেখবে সব কিছু। কারণ আমরা জানি যে যখন যে পুরাণটা যে যখন বই বুঝতে পড়ে না, সেইটা সম্পর্কে সে একবার সেই হলো মেন, আর সব ফালতু। কোনো দেবতার সম্পর্কে যদি বই পড়া যায় সেইটাই মেন, সেই দেবতা, আর সব ফালতু। যখন বিষ্ণু পুরাণ বিষ্ণু সম্পর্কে পড়া যায় বিষ্ণু মেন, আর সব ফালতু। যখন শিব পুরাণ পড়া যায় শিবটা মেন, আর সব ফালতু। এইরকম এইবারে বুঝতে পেরেছে মহাদেব। হ্যাঁ, বড় বড় বাঁদরের বড় বড় লেজ, আর এই সাগর পার হওয়ার সময় মাথা করে হেঁট। বড় বড় সব বাঁদর, তার বড় বড় লেজ, কিন্তু যখন সাগর পার হতে যাচ্ছে সব মাথা করে, আমি পারবো না। তখন কে? একমাত্র হনুমান। ঠিক সেরকম সে বুঝতে পেরেছে, ঠিক জায়গায় ঘা দিয়েছে। আবার আমার ঠিক জায়গায় ঘা দিয়েছে, আমাকে বলছে ধ্বংস করতে। আমি কি ধ্বংস করতে পারবো? পারবো না। কারণ আমার উপরে একজন আছে। আমার উপর তখন নিজেরও ভুল ভাঙলো, যেমন ব্রহ্মার ভুল ভেঙেছে যে সে সৃষ্টি করতে পারে, কিন্তু তিনি সব কিছু সৃষ্টি করতে পারে। ব্রহ্মারও ভুল ভেঙেছে, সে সৃষ্টি করতে পারে, কিন্তু সে কলিযুগ মানে সত্যযুগ সৃষ্টি করতে পারবে না। কলিযুগকে ধ্বংস করবে, করে সত্যযুগ তৈরি করবে, সে পারবে না। নিজের ভুলটা বুঝতে পেরেছে। শিবও বুঝতে পারলো এ ধ্বংস করা সম্ভব না।
সংকলন না। আর বলতেও পারছে না দেবতাদের যে আমি সব পারি সব পারি সব পারি, কিন্তু এবারে যেটা বলবে সেইটা বাদে সব পারি। এত বড় সব জানতে হয়, সব পারা, সমস্ত কিছু মালিক আমি। তোমরা যেটা বলবে সেইটা ছাড়া সব কিছুর মালিক আমি। দেবতাদের কাছে বলছে। দেবতারা বলছে, বলতেও পারছে না। যেমন ব্রহ্মা বলে দিয়েছে, হ্যাঁ আমি সব পারি, সব 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 কিছুর মালিক আমি, সৃষ্টিকর্তার মালিক, সব সৃষ্টির মালিক আমি। কিন্তু তোমরা যেটা বলবে সেইটা বাদে, অর্থাৎ সত্যযুগ তৈরি করো, পারবো না। যেটা বলবে সেইটা বাদে সব পারি। ঠিক সেই রকম তালে পড়েছে। তখন মহাদেব বললেন চলো। তখন মহাদেব বললেন চলো সেই ক্ষীরসাগরের বিষ্ণুর কাছে, যিনি সব কিছুর অগতির গতি, সব কিছু সব কিছু। যদি বলে কেন তুমি পারো না, তাহলে তুমি সত্যযুগের কথা জানো না, ত্রেতা যুগের কথা জানো না, দ্বাপর যুগের কথা জানো না? কি না, যখন রাবণের অত্যাচার হয়েছিল তখন সবাই তো গেছিলাম তখন, ঠিক সেই রকমভাবে যাচ্ছে, কিন্তু বললো না যে আমি সব কিছু পারি না। উনি বললেন, ব্রহ্মা বললেন, কিন্তু শিব বললেন না যে আমি সব কিছু পারি না, সব কিছু পারি আমি, কিন্তু এইটা পারি না। বললেন যে কেন, সেই ত্রেতাযুগে যখন সমস্যা হয়েছিল রাবণের, তখন যা সব সেই ক্ষীরসাগরে গেছিলাম বিষ্ণুর কাছে, গিয়ে আমরা আহ্বান করলাম, তখন তিনি বললেন যে আমরা রামরূপ অবতীর্ণ হচ্ছি হয়ে আমি রাবণকে ধ্বংস করব, সেই রকমভাবে যাব। যাই হোক, এরপরে দ্বিতীয় অংশ, এরপর এইরকমভাবে তারা কল্কিকে আহ্বান করবেন, কল্কি অবতীর্ণ হবেন, তিনি তপস্যা করবেন মহাদেবকে, তারপর তিনি মহাদেব তাকে ঘোড়া দেবেন। সেই ঘটনা এরপর দিন আলোচনা করব। আজ এই পর্যন্ত। জয় কল্কি জয় জগৎপথে, পদ্মাবতী জয় রমাপথে। কলিযুগের একমাত্র মহামন্ত্র, জয় কল্কি জয় জগৎপথে, পদ্মাবতী জয় রমাপথে। সমস্ত বিশ্ববাসীকে আমি আমন্ত্রণ করছি, সমস্ত বিশ্ববাসীকে আমি নমস্কার করে হাতে পায়ে ধরে বলছি, তোমরা কলিযুগের একমাত্র মহামন্ত্র, যে কলিযুগে ধ্বংস করে সত্যযুগে আনতে পারে, সেই যে কল্কি দেব, সেই ঈশ্বর কল্কি, সেই ভগবান কল্কি, সেই কল্কি অবতারকে প্রণাম করো, নমস্কার করো, এবং তার একমাত্র মহামন্ত্র জয় কল্কি জয় জগৎপথে, পদ্মাবতী জয় রমাপথে জপ করো, জপ করো, জপ করো। যারা যারা কল্কি জয় কল্কি জয় জগৎপথে, পদ্মাবতী জয় রমাপথে, কলিযুগের একমাত্র মহামন্ত্র যারা যারা জপ করবেন, তাদেরকে আমি নমস্কার 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 এবং প্রণাম জানিয়ে আমি শেষ করলাম।